বৃষ্টিবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের আপডেটটি আপনাদের সংক্ষিপ্ত আকারে জানাবো। আজকে রাত অর্থাৎ সারা রাত এবং আগামীকাল কেমন পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। তাতে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন, তবুও অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। তবুও আপডেটটি আপনাদের জানাই যে আগামীকাল সকাল পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, এখানে কোনো কোনো জায়গায় নয় অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস ছিল। তবে অন্যান্য জেলাতে হালকা মাঝারি কিছু কিছু জায়গা হতে পারে। কিন্তু রাতের দিকে কি দেখতে পাওয়া যাচ্ছে? রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত মেদিনীপুরের দিকে রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলির দিকে রয়েছে, নদিয়া, 2 চব্বিশ পরগনার দিকে রয়েছে। এমন একটা পূর্বাভাস আমরা পাচ্ছি। হালকা হালকা দু এক জায়গা বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে এমনটা সিস্টেম দেখাচ্ছে। তবে মেদিনীপুরের মধ্যে দেখতে পাচ্ছি আমরা হলদিয়া রয়েছে, সঙ্গে বালিচক, বেলদা রয়েছে, এছাড়া কন্টাই রয়েছে, দীঘা রয়েছে, মন্দারমণি রয়েছে, গঙ্গাসাগর রয়েছে। এই দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রাতের দিকে। অন্যদিকে জয়নগর রয়েছে, বারুইপুর রয়েছে, কলকাতা রয়েছে, এখানে হালকা হালকা দু এক জায়গা বৃষ্টিটা চলতে পারে। হুগলি জেলার আরামবাগের দিকে সেরকম একটা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ রাতের দিকে এরকম একটা পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে। এবার মাঝ রাতের পর যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে, তাতে মাঝ রাতের পর বৃষ্টিটা আরও বাড়তে পারে। বৃষ্টিটা মাঝারি থেকে একটু মাঝারি ভারী দু এক জায়গা হতে পারে, সম্ভাবনা রয়েছে সেই বালিচক, বেলদা, হলদিয়া এই সমস্ত জায়গার দিকে। তবে দীঘা, মন্দারমণি এই সমস্ত জায়গার দিকেও কিছুটা বৃষ্টি হতে পারে। তাই মেদিনীপুর তথা পূর্ব মেদিনীপুর এবং সংলগ্ন পশ্চিম মেদিনীপুরের দিকে আজকে রাতের দিকে মাঝ রাতের পর কিছুটা মাঝারি বৃষ্টি হতে পারে। কিন্তু অন্যান্য যেমন পশ্চিম মেদিনীপুর রয়েছে, কিছুটা ঝাড়গ্রাম রয়েছে, কলকাতা, হাওড়া রয়েছে, অন্যদিকে 2 চব্বিশ পরগনার দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। এটা আজকে রাতের পরিস্থিতি। অন্যান্য জেলাগুলোতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। যেমন রয়েছে 2 বর্ধমান রয়েছে, এছাড়া রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের সঙ্গে রয়েছে বীরভূম জেলাও, সঙ্গে মুর্শিদাবাদ জেলা। এই সমস্ত জেলাগুলোতে আর রাতের দিকে অর্থাৎ মাঝ রাতের পর থেকে আর বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আগামীকালের কি পূর্বাভাস রয়েছে? আগামীকাল ওয়েদার অফিস জানাচ্ছেন খুবই হালকা বৃষ্টি হতে পারে। সেটা রয়েছে নদিয়া, সঙ্গে রয়েছে কলকাতা, হাওড়া, 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরের দিকে। তেমনটাই উপকূলবর্তী জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে। অন্যান্য জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আগামীকাল নেই। এটা তাদের তরফ থেকে আপডেট আমরা এখনো পর্যন্ত পাচ্ছি। তবে আমরা দেখে নেব তাপমাত্রা কিরম থাকতে পারে আগামীকাল, ঠান্ডা পরিস্থিতি কতটা রয়েছে। ঠান্ডা পরিস্থিতি থাকার সম্ভাবনা অনেকটাই কম, কারণ কলকাতা লাগোয়া জেলাগুলোতে 18 থেকে 19 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি। পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, এখানে 15 থেকে কোথাও কোথাও 17 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে। বর্ধমানের দিকে 17 থেকে 18, বীরভূমের দিকে থাকতে পারে 16 থেকে 17। তাই ঠান্ডা পরিস্থিতি সেরকম থাকছে না। কুয়াশার কোনো সম্ভাবনা রয়েছে কিনা আগামীকাল, কুয়াশার যে আপডেট আমরা পাচ্ছি তাতে কুয়াশার প্রচণ্ড সম্ভাবনা রয়েছে। 2 বর্ধমান রয়েছে, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, সর্বত্রই দক্ষিণবঙ্গে প্রচণ্ড মাঝারি থেকে কোথাও কোথাও প্রচণ্ড ঘন কুয়াশা পড়তে পারে। উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, দক্ষিণবঙ্গ লাগোয়া জেলা মালদা, দক্ষিণ দিনাজপুরে প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। কিন্তু বৃষ্টির ক্ষেত্রে কি আপডেট রয়েছে? আজকে যে আপডেটটা ছিল তাতে আমরা দেখে নেব রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা কতটা। রাতের দিকে যেটা দেখতে পাচ্ছি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে। নিচের দিকে জেলাগুলোতে তো কিছু দেখতেই পাওয়া যাচ্ছে না বৃষ্টির সম্ভাবনা। তবু ওয়েদার অফিস জানাচ্ছেন দার্জিলিং, কালিম্পংয়ে হালকা মাঝারি, কিছু কিছু এলাকায় বা খুব কম জায়গায়, অন্যান্য জেলাতে শুধু হালকা বৃষ্টি হতে পারে। আগামীকালে যে পূর্বাভাস পাচ্ছি আমরা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে স্ক্যাটার্ড রেন হতে পারে। দার্জিলিং, কালিম্পংয়ে হালকা মাঝারি, বাকি জেলাগুলোয় হালকা বৃষ্টি হতে পারে। নিচের দিকে জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার ক্ষেত্রে যা পূর্বাভাস হালকা হালকা বৃষ্টি প্রধানত লক্ষ্য করতে পারা যাচ্ছে। উত্তরবঙ্গে এরকম একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 3 তারিখ থেকে আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কোনো জেলাতেই। তবে দার্জিলিং, কালিম্পংয়ে কিন্তু হালকা হালকা বৃষ্টি চলবে, এমনটা ওয়েদার অফিস জানাচ্ছেন। এবার সিস্টেম সম্পর্কে কি কি আপডেট পাওয়া যাচ্ছে খবর রয়েছে। সিস্টেম বলতে যে আপডেট পাওয়া যাচ্ছে, আরেকটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা 3 ফেব্রুয়ারি তারিখে ঢুকবে। এই পশ্চিমী ঝঞ্ঝাটি আস্তে আস্তে এগিয়ে আসবে, যার ফলে আবারও বৃষ্টির সম্ভাবনা বাড়বে। জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ এই সমস্ত জায়গায় বৃষ্টি বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝা যখন প্রবেশ করার পর আস্তে আস্তে ঠিক এইভাবে সরে চলে যাবে, তখন আবার একটা হাওয়া আসবে, অর্থাৎ তুষারপাতের ওপর দিয়ে এইভাবে উত্তর পশ্চিমের হাওয়া যখন আবার আসবে, তখন ঝাড়খণ্ড, বাংলা, উড়িষ্যা, বিহার এই সমস্ত দিকে আবার একটা নতুন করে ঠান্ডা ফিরতে পারে। সেই ফেরার সম্ভাবনা আপাতত যেটা আমরা আগে দেখেছিলাম 8 বা 9 তারিখের আগে কিন্তু নয়। তবুও 9 তারিখের দিকে একবার দেখে নেবার চেষ্টা করব ঠান্ডা পরিস্থিতি কমছে না একই রকম থাকার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তো আমরা এবার দেখে নেবার চেষ্টা করব যে কি কি দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই দেখুন ঠান্ডা পরিস্থিতি যথেষ্ট বাড়তে পারে, কারণ কলকাতা, হাওড়া, হুগলির দিকে যেখানে এখন 18 থেকে 19 রয়েছে সেটা 12 ডিগ্রিতে চলে আসবে। পশ্চিম দিকের জেলাগুলো তো 11 ডিগ্রির আশেপাশে থাকবে,
আমরা কালারটি থেকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব যে ঠান্ডা পরিস্থিতি সত্যি কি বাড়বে। অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে হাওয়া উত্তর পশ্চিম থেকে আসছে, আস্তে আস্তে কিন্তু সবুজ হয়ে আসছে, অর্থাৎ দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, বিহার, ঝাড়খণ্ড হয়ে সবুজ অংশটি আস্তে আস্তে দেখবেন 10 তারিখের দিকে কলকাতা সংলগ্ন জায়গার দিকেও চলে আসছে। দেখুন, অবশ্যই বুঝতে পারলেন, তার মানে 10 তারিখে কলকাতাতেও ঠান্ডা ঢুকে যাচ্ছে। এই পর্যন্ত একটা আমরা পূর্বাভাস পেলাম, অর্থাৎ চাষি বন্ধু থেকে সাধারণ মানুষ বিরাট কোনো চিন্তার কারণ নেই। দক্ষিণবঙ্গে বিরাট বৃষ্টির কোনো পূর্বাভাস এই মুহূর্তের লেটেস্ট আপডেটে নেই। হালকা মাঝারি বৃষ্টিটা আজকে রাত পর্যন্ত উপকূলবর্তী জেলার দিকে চলতে পারে, এই সমস্ত জেলাতে, মেদিনীপুর, হাওড়া, 24 পরগনার দিকে। আগামীকাল থেকে খুব হালকা বৃষ্টি এই উপকূলবর্তী জেলায়, অন্য জেলায় বৃষ্টি নেই। ঘন কুয়াশা, বেলার দিকে রোদের দেখা মিলতে চলেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।